দর্শক বন্ধুরা, সৃষ্টির আদি পর্বে শ্রী বিষ্ণু 14টি লোকের নির্মাণ করেছিলেন। ভূরলোক, ভূবরলোক, স্বরলোক, মহরলোক, জনলোক, তপলোক, ব্রহ্মলোক, অতললোক, বিতললোক, সাতললোক, রসাতললোক, তলাতললোক, মহাতললোক এবং পাতাললোক। এবং শ্রী বিষ্ণু এই লোকগুলোর পালন করার জন্য 14টি স্বরূপেও প্রকটিত হন। পরবর্তী সময়ে তিনি অনন্ত রূপ ধারণ করেন এই লোকগুলোর প্রতীক হিসাবে। দর্শক বন্ধুরা, একবার দেবশ্রী নারদের ইচ্ছে হয় যে শ্রী বিষ্ণুর এই অনন্ত রূপকে তিনি দর্শন করবেন। সেই মনস্কামনা তিনি শ্রী বিষ্ণুকে জানান এবং বিষ্ণু প্রসন্ন হয়ে তাকে তার এই অনন্ত রূপের দর্শন করেছিলেন ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে, যার জন্যই এই চতুর্দশী তিথিকে বলা হয় অনন্ত চতুর্দশী। মহাভারতও এর উল্লেখ আছে। দর্শক বন্ধুরা, যখন পাশা খেলায় পাণ্ডবরা সব কিছু হেরে বসে, তখন শ্রীকৃষ্ণ তাদেরকে এই অনন্ত চতুর্দশী ব্রতের মাহাত্ম্য বর্ণনা করেছিলেন এবং পাণ্ডবরা পরবর্তী সময়ে সেই অনন্ত চতুর্দশী ব্রত করেন এবং কুরুক্ষেত্র যুদ্ধে জয়লাভ করে হিত রাজ্য পুনরুদ্ধার করেছিলেন। এই অনন্ত চতুর্দশীর ব্রত অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ এবং এই দিনটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনে করা বিশেষ কিছু ক্রিয়া আমাদের জীবনকে আমূল পরিবর্তন করতে পারে এবং কি উপায়, কি বিষয় আমরা করব, সেই জিনিসগুলো সম্পূর্ণরূপে আজকে সহজ ভাষা ধর্মকথায় আমরা জেনে নেব। আপনাদের সকলকে সহজ ভাষা ধর্মকথার এই বিশেষ পর্বে জানাই সুস্বাগতম। বন্ধুরা, সহজ ভাষা ধর্মকথায় আমরা প্রতিনিয়তই এই ধরনের ভিডিওগুলো উপস্থাপিত করি, যেগুলো আমাদের জীবনের বিভিন্ন রকম জটিল সমস্যার সহজ সমাধান আপনাদের হাতের কাছে তুলে ধরে। যদি আপনারা সেগুলো পেতে চান, তাহলে সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিন। দর্শক বন্ধুরা, এবার আসছি 2024 সালে এই দিনটি কবে পড়ছে। এই দিনটি পড়ছে বাংলার 1431 বঙ্গাব্দের 31শে ভাদ্র, ইংরেজির 17ই সেপ্টেম্বর 2024 মঙ্গলবার দিন। চতুর্দশী তিথি এদিন থাকবে 11টা 5 মিনিট পর্যন্ত, দিবা 11টা 5 মিনিট পর্যন্ত চতুর্দশী তিথি স্থায়ী থাকবে। বন্ধুরা, এই দিন সকালবেলা স্নান করে উঠে পবিত্র বস্ত্রাদি ধারণ করে আপনার ঠাকুর ঘরে প্রবেশ করবেন। অবশ্যই সারাদিন চেষ্টা করবেন কোনো তামসিক জাতীয় আহার, আমিষ জাতীয় খাদ্যদ্রব্য না খেতে বর্জন করতে, সাত্ত্বিকভাবে দিনটা পালন করার চেষ্টা করবেন। ঠাকুর ঘরে একটা প্রদীপ অবশ্যই এদিনকে জ্বালিয়ে নেবেন এবং আপনারা অবশ্যই অনন্ত চতুর্দশীর যে সুতো সেটা নিয়ে ঠাকুর ঘরে প্রবেশ করবেন। বন্ধুরা, অনন্ত চতুর্দশী সুতো বলতে কি বোঝায়? একটা লাল বা হলুদ সুতো বা লাল হলুদ মিশ্রিত সুতো, যেটা দশকর্মা দোকানে পাওয়া যায়, বা একটা সাদা সুতো নিতে পারেন। সেই সুতোটাকে আপনারা হলুদ জলে চুবিয়ে হলুদ করে নিতে পারেন। তারপরে 14টা গিট বেঁধে এই সুতো প্রস্তুত করতে হয়। বন্ধুরা, কীভাবে অনন্ত চতুর্দশীর 14 গিটালা সুতো প্রস্তুত করতে হয় সেই বিষয়ে সহজ ভাষা ধর্মকথায় আমি আলাদা একটা পর্ব তৈরি করে রেখেছি। আপনারা সেই পর্ব দেখে বাড়িতে নিজেরাই অনন্ত চতুর্দশীর যে সুতো সেটা তৈরি করে নিতে পারেন। এই দিনই তৈরি করে নিতে পারেন বা আগের দিন থেকেও তৈরি করে প্রস্তুত করে রেডি করে নিতে পারেন। বাড়ির প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে তৈরি করতে পারেন যারা এটা পড়তে চাইছে। এই দিনই এটা পড়তে হবে। কিভাবে পড়তে হবে? আপনারা এই সুতোটা নিয়ে ঠাকুর ঘরে প্রবেশ করবেন। সুতোটার মধ্যে একটু সাদা চন্দন, পারলে একটুখানি সিঁদুর আপনারা ঠেকিয়ে নেবেন। ওটার মধ্যে ঠেকিয়ে প্রদীপটি জ্বালিয়ে আপনারা ওই ঠাকুর ঘরে বসবেন, শ্রী বিষ্ণুকে স্মরণ করবেন এবং আমি যে 14টা নাম বলছি সেই 14টা নাম আপনারা 14 বার, অর্থাৎ একবার করে ফুল নেবেন, হলুদ এবং সাদা ফুল অবশ্যই নেবেন এবং শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদন করবেন ফুলটি। এবং ওই যে তাগাগুলো একটা প্লেটের মধ্যে রেখে সেইখানেও আপনারা ফুলগুলি নিবেদন করতে পারেন, বা আপনাদের প্লেটের মধ্যে তাগাগুলো থাকলেও পাশে কোনো যদি আপনার বিগ্রহ থাকে শ্রী বিষ্ণুর, গোপাল, শ্রীকৃষ্ণের, সেখানেও আপনারা ফুল নিবেদন করতে পারেন। এই 14টি নাম বলে ফুলগুলি দেবেন। বন্ধুরা, নামগুলো কি? নামগুলো হচ্ছে অনন্ত, ঋষিকেশ, পদ্মনাভ, মাধব, বৈকুণ্ঠ, শ্রীধর, ত্রিবিক্রম, মধুসূদন, বামন, কেশব, নারায়ণ, দামোদর, চক্রধর, গোবিন্দ। কিভাবে বলবেন? ওং অনন্তায় নামা, ওং ঋষিকেশায় নামা, ওং পদ্মনাভায় নামা, ওং মাধবায় নামা, ওং শ্রী বৈকুণ্ঠায় নামা, ওং শ্রীধরায় নামা, ওং ত্রিবিক্রমায় নামা। এরমভাবে আপনারা মন্ত্রোচ্চারণ করতে করতে ওই ফুলগুলি প্রদান করে দেবেন। এরপরে বন্ধুরা, ওই হলুদ তাগাটি নিয়ে ওই যে প্রদীপটি জ্বলছে সেই শিখায় একটুখানি ওই আগুনটা, যাতে ওই আগুনের যে তাপটা সেটা যাতে ওই তাগায় লাগে সেটা একটু টাচ করিয়ে নেবেন সেই তাপটা। এবং এই দিন বাড়ির কোনো বড় যে আছে, বাড়ির সবথেকে বড় জ্যেষ্ঠ, তাকে দিয়ে ওই সুতোটি আপনারা হাতে বেঁধে নেবেন। ছেলেরা ডান হাতে বাঁধবেন, মেয়েরা বাম হাতে বাঁধবেন, বেঁধে নেবেন।
এতে আপনাদের সুখ সৌভাগ্য সমৃদ্ধি বৃদ্ধি পাবে, রোগ জ্বালার হাত থেকে আপনারা বাঁচবেন, শত্রুতার থেকে মুক্ত হবেন এবং অবশ্যই শ্রী বিষ্ণুর কৃপা মানে তো মা লক্ষ্মীর কৃপা, আর্থিক দিক থেকে সুখ স্বাচ্ছন্দ্য অবশ্যই আপনারা প্রাপ্ত হবেন। এছাড়া বন্ধুরা এই বিশেষ দিন কি করা যায়, এই লাল সুতো লাল তাগা পরা ছাড়া এই বিশেষ দিন আপনারা একটা হলুদ বাটি নিয়ে আপনারা এই দিনই ওই ঠাকুর ঘরে আপনারা রাখবেন এবং মনে মনে গণেশজিকে একটু স্মরণ করবেন, কেন এই দিন গণেশ বিসর্জন, এবং গণেশজিকে স্মরণ করে আপনার বাড়ির যদি কোনো বাচ্চা ছেলে থাকে তার উদ্দেশ্যে তার জন্য গণেশজির কাছে কামনা করবেন, তার পড়াশোনা যেন ভালো হয়। যদি কেউ আর্থিক দিকে উন্নতি করতে চায় তার জন্য প্রার্থনা করবেন, শ্রী বিষ্ণুর কাছে করবেন, শ্রী গণেশের কাছে করবেন, এবং যার বিবাহ হচ্ছে না তারা তো অবশ্যই এই কাজটি করবেন, অবশ্যই শ্রী গণেশকে বলবেন যে খুব তাড়াতাড়ি যেন তার জীবনে এই হলুদ ফিরে আসে, যে হলুদ আপনি গণেশজির উদ্দেশ্যে আজকে নিবেদন করছেন, অর্থাৎ তার যেন তাড়াতাড়ি বিবাহযোগ প্রস্তুত হয়, এই কামনা তিনি গণেশজির উদ্দেশ্যে করবেন এবং হলুদটি সংগ্রহ করে নেবেন। এই হলুদটা গুঁড়ো হলুদ একটুখানি আপনারা গোলাপ জল দিয়ে বা গঙ্গা জল দিয়ে মিশ্রিত করে রেডি করে নেবেন। পরবর্তী সময় প্রত্যেক দিন স্নান করে উঠে ওই হলুদটি কপালে ঠেকাতে থাকবেন। খুব শিগগিরই আপনাদের যে মনস্কামনা আপনারা করেছেন দেখবেন সেই মনস্কামনা পূরণ হচ্ছে, অর্থাৎ আর্থিক দিক থেকে উন্নতি পাবেন, পড়াশোনার বাধা কাটবে এবং বিবাহ যোগও আপনাদের তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। বন্ধুরা এছাড়া এই বিশেষ দিন যাদের প্রচণ্ড পরিমাণ অসুস্থতা, কিছুতেই অসুস্থতা আর কাটেই না, তাদের জন্য মহা উপায়, তারা এই দিন একটা বেদানা নিয়ে নেবেন, দিক অ্যান্টি ক্লকওয়াইজ বাম কান থেকে ডান কানের দিকে আপনারা 14 বার এটাকে ঘোরাবেন এবং এই বেদানাটা কি আপনারা গরুকে খাইয়ে দেবেন এই দিন, যে কোনো গরুকে আপনারা এদিনকে খাইয়ে দেবেন এই অনন্ত চতুর্দশী চলার সময়। এর ফলে কিন্তু আপনাদের এই যে রোগ ভোগের যন্ত্রণা সেটা থেকে খুব শিগগিরই মুক্ত হবেন। বাড়িতে বাস্তুদোষ, তাহলে কি করবেন, এই বিশেষ দিন 14টা লবঙ্গ আপনারা নিয়ে নেবেন এবং একটু কর্পূরের সাথে একটা মাটির কোনো পাত্র জোগাড় করবেন, মাটির ভাতটা নিয়ে নেবেন, তার মধ্যে আগে কর্পূর দেবেন এবং কর্পূরটিকে জ্বালিয়ে এই 14টি লবঙ্গর মধ্যে দিয়ে পুড়িয়ে দেবেন, সম্পূর্ণ বাড়ির মধ্যে এটিকে ঘোরাবেন। তারপরে ওই যে পড়ে যাওয়ার পরে যে ছাইটি থাকবে এই বাটি শুদ্ধ অর্থাৎ এই মাটির পাত্র শুদ্ধ, সেটাকে নিয়ে গিয়ে জলপ্রবাহ করে দেবেন, অর্থাৎ কোনো পুকুরে নদীতে গিয়ে ভাসিয়ে দিয়ে চলে আসবেন। যদি আশেপাশে পুকুর নদী না থাকে, কোনো চৌরাস্তা যেখানে 4টে রাস্তা মিলছে তার একটা কোনায় গিয়ে রাখবেন, মাঝখানে গিয়ে রাখার দরকার, একটা পাশে সাইডে রেখে দিয়ে চলে আসবেন, তাতেই আপনাদের বাড়ির যাবতীয় নেগেটিভিটি সেটা কেটে বেরিয়ে যাবে। বন্ধুরা এছাড়া এই বিশেষ দিনে লাড্ডু 14টা লাড্ডু আপনারা নিবেদন করবেন শ্রী বিষ্ণুকে বা শ্রী গণেশকে এবং পরবর্তী সময়ে সেই 14টি লাড্ডু নিজেরাও প্রসাদ হিসেবে গ্রহণ করবেন এবং অবশ্যই বাচ্চাদের মধ্যে বন্টন করার বেশি মাত্রায় চেষ্টা করবেন, প্রসাদ হিসেবে সকলের মধ্যেই বন্টন করবেন। আর একটা লাস্ট উপায় বলবো বন্ধুরা, একটা লাড্ডু স্পেশাল লাড্ডু নেবেন একটু বড় দেখে, তার মধ্যে 14টা লবঙ্গ পুঁতে দেবেন এবং সেটা নারায়ণ উদ্দেশ্যে সমর্পণ করবেন একটা তুলসী পত্র দিয়ে। পরবর্তী সময়ে সেই লাড্ডুটা নিয়ে গিয়ে জলপ্রবাহ করবেন, অর্থাৎ জলের মধ্যে দিয়ে আসবেন। এর ফলেও কিন্তু আপনাদের যাবতীয় বাড়ি থেকে ডিস্টার্বড যাবতীয় ঋণাত্মকতা কেটে গিয়ে ধনাত্মকতা আসবে, অর্থাৎ নেগেটিভিটি কেটে গিয়ে পজিটিভিটি আসবে, মনের মধ্যে একটা দুর্দান্ত সুন্দর ভাব আসবে, জীবনটা যেন অন্যভাবে দেখতে শুরু করবেন, দেখবেন সব কাজে আপনারা সাকসেস পেতে শুরু করেছেন। আশা করি সম্পূর্ণ বিষয়টি বোঝাতে আমি সক্ষম হয়েছি এবং এই যে চতুর্দশী তিথি তার কতটা গুরুত্ব সেটা আপনার উপলব্ধি করতে পেরেছেন। যদি পর্বটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন এবং সহজ ভাষায় ধর্মকথা এরকম আরও পর্ব পেতে সহজ ভাষায় ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায়। আর বন্ধুরা অবশ্যই আমাদের একটা ফেসবুক পেজ আছে সহজ ভাষা ধর্মকথা, ওখানে একটা লাইক দিয়ে রাখুন। হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয়ে মন্ত্রতন্ত্র ওখানে নিয়মিত আলোচনা হয়ে থাকে। সকলে ভালো থাকবেন, সকলের উপরে শ্রী বিষ্ণুর কৃপা আশীর্বাদ সদাই বর্ষিত হোক, এই শুভকামনা নিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। নমস্কার।